এটা রংপুরে একটা হইতেছে, অলরেডি হইতে গেছে। ঢাকাতে নেতা আসবে তো, কথাটা কাউকে বলা যাবে না আমার। না না, যেটা নিষেধ করবেন সেটা কি আমি বলবো নাকি? আপনার হাতে এমন কোনো ইয়ে আছে যে 15-16 বছর বয়সী সেটা মন জয় করে নিতে আনন্দ দিয়ে, সেটা একটু অঙ্ক নিয়ে যেতে হবে, বুঝছেন? নেতা আসতেছে আগে থেকে জানাইয়ে দিচ্ছে যে এরকম বয়সের মেয়েদেরকে রাখবা মনোরঞ্জন করার জন্য। নাউজুবিল্লাহ। এই দৃশ্যের কথাগুলো শুনলে কি মনে হয় যে একে আল্লাহ মাফ করবে? আপনারই তো নেতা, একে যদি আল্লাহ মাফ না করে তা আপনি তো পেছনে দাঁড়িয়ে আছেন, আপনাকে মাফ করবে কি করে? কিয়ামতে আগে কিন্তু ওই নেতাকে ডাক দেবে, এরপরে পেছনে থাকবেন আপনি। আপনি এমন নেতার পেছনে জীবন কাটিয়েছেন যে লোকটা লাল পানি খেত, এমন নেতা নেই। যে লোকটা 17-18 বছরের মেয়ে ভোগ করার জন্য আগে থেকে কল দিয়ে রাখতো। এটা বাংলাদেশে না ভারতের কথা বলছি। এই জন্যই তো কথাটা তুলে ধরলাম যে দলের কথা না থাকলে, নেতার কথা না থাকলে জীবনও আমি বলতাম না। আপনি যান, যেখানে যাবেন যান। ভাই বলছিলেন যে নেক আমলের যদি মরণ যদি না আসতো তাহলে নেক আমলের দরকার হতো না, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকবো, কিন্তু পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যেত। আপনি একটা বয়সের পরে আপনার তো আর লাগে না দুনিয়ায়। 60 বছর, 70, 80, 90 বছর পরে আপনার আর কি প্রয়োজন দুনিয়ায়? আপনাকেও দুনিয়ার প্রয়োজন নেই, দুনিয়াও আপনার প্রয়োজন নেই। আপনি যত তাড়াতাড়ি কবরে যাবেন তত দুনিয়ার মানুষের জন্য ভালো। এই কথা বলছে না কেন? এমনকি আপনার জন্যও ভালো।